আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, মানবতার ফেরিওয়ালা, আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ইমরানুল ইসলাম মুকুল। জনাব ইমরানুল ইসলাম মুকুলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এই মানববন্ধনে সম্মানিত সভাপতি এবং যারা উপস্থিত হয়েছেন, এই মানবতার ডাকে, এই অন্যায়ের প্রতিবাদের ডাকে যারা আজ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পৃথিবী আজ অবাক, নিষ্পৃহিত। আজ পৃথিবীর মানুষ ক্রন্দন করছে প্রতিটি প্রান্তরে এক ইসরায়েলের নির্যাতনে। ইসরায়েল একটি দেশ যেটি 1948 সালের 12ই মে প্রতিষ্ঠিত হয়েছিল। এই অল্প কয়েকদিনে এটি সমগ্র পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমগ্র ফিলিস্তিন, সমগ্র মধ্যপ্রাচ্য, সমগ্র বিশ্বের জন্য এটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা চুপ করে আছি। ফিলিস্তিন এমন একটি ভূখণ্ড যেটি শুধু মুসলমানদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য একটি ধর্মীয় স্থান। কেননা তাদেরও নবী হযরত ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মও কিন্তু ফিলিস্তিনে। অথচ খ্রিস্টানরা আজ নির্বিকার চুপ করে বসে দেখছে। মনে হচ্ছে তারা ভাবছে এখন তো মুসলিমরা নিহত হচ্ছে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। কেননা নির্যাতন আপনার কাঁধে এসে পড়বে। নির্যাতনকারী সবসময় তার নির্যাতনের মাত্রা বাড়াতেই থাকে। সে কখনোই থামবে না যতক্ষণ পর্যন্ত না তাকে থামিয়ে দেওয়া হয়। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, কেননা ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানিয়েছেন। জাতিসংঘ দাবি জানাচ্ছে, জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইসরায়েল বৃত্তাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। কোথায় তাদের এই সাহস? আজ বিশ্ব বিবেক খুঁজে দেখতে হবে। ইসরায়েল মানবতার জন্য হুমকি, ইসরায়েল বিশ্বের জন্য হুমকি, ইসরায়েল সভ্যতার জন্য হুমকি। কেননা আমরা জানি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, অথচ সেই শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে ইসরায়েল। আমরা জানি নারীরা সম্মানিত, নারীরা মায়ের জাতি, আজ নারীদেরকে হত্যা করছে, নির্যাতন করছে ইসরায়েল জাতি। আমরা জানি যারা অসুস্থ, যারা নিপীড়িত তাদেরকে সেবা দেওয়ার সুযোগ দিতে হয় যুদ্ধাবস্থাতেও, অথচ ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েল ফিলিস্তিনের সমস্ত হাসপাতালগুলো আজ ধ্বংস করে দিচ্ছে। আমরা প্রতিনিয়ত টেলিভিশনের পর্দাতে দেখতে পাই অসুস্থ রোগীকে এই হাসপাতাল থেকে সেই হাসপাতালে নিয়ে যাচ্ছে, চিকিৎসা দিতে পারছে না, তারা চিকিৎসার অভাবেও মরছে। পিতার কাঁধে আজ সন্তানের লাশ, সন্তানের সামনে পিতার মৃতদেহ। এই বিভৎস হত্যাকাণ্ড, এই বিভৎস নির্যাতনের নিশ্চয়ই সমাপ্ত হবে। তখন ইসরায়েল জাতি, আজকের এই ইহুদি জাতি তোমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমরা নিষ্পেষিত হচ্ছিলে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছিলে, বিশ্ব বিবেক তখন তোমাদের পক্ষ দাঁড়িয়েছিল। আজ তোমরা সেই নির্যাতনকারীর কাতারে গিয়ে দাঁড়িয়েছ। তোমাদের বিপক্ষে সমগ্র বিশ্ব বিবেক নিশ্চয়ই জাগ্রত হবে এবং তোমরা নিক্ষিপ্ত হবে আস্থা করে। তোমাদের ইতিহাস খুবই কলঙ্কজনক ইতিহাস। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নবী রাসূলকে হত্যা করেছে এই ইহুদি জাতি। এই ধিক্কৃত জাতিটি আজ মুসলিম নিধনে মেতে উঠেছে, তারা আজ মত্ত হয়ে উঠেছে। বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো চুপ করে বসে তামাশা দেখছে, আমাদের তো কিছুই হচ্ছে না। আজ তারা ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, ফিলিস্তিন থেকে তারা সিরিয়াতে নির্যাতন করবে, জর্ডানে নির্যাতন করবে, তুরস্কে নির্যাতন করবে, মিশরে নির্যাতন করবে, অহরহ অস্ত্রের হুমকি দিয়ে যাবে। তখন কিভাবে এদেরকে প্রতিরোধ করা যাবে? তাই আসুন আমরা নির্যাতনের ঢেউ তুলি চট্টগ্রাম থেকে, কারণ চট্টগ্রাম হচ্ছে বীর চট্টগ্রাম। এই বীর চট্টগ্রাম থেকে আজকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন যে প্রতিবাদের ডাক দিয়েছে, এই ডাক ছড়িয়ে পড়ুক সমগ্র চট্টগ্রামে, সমগ্র বাংলাদেশে, সমগ্র বিশ্বে। বিশ্ব বিবেক জাগ্রত হোক। আমার এক ভাই তিনি অনুরোধ করেছেন আজকের এই মানববন্ধনের জন্য, তিনি একটি কবিতা লিখেছেন। আমি যেন এই মানববন্ধনের সকলের উদ্দেশ্যে কবিতাটি পড়ি। তিনি তাৎক্ষণিক লিখেছেন, তাই আমি পড়ে শোনাচ্ছি তার আবেগকে সম্মান জানানোর জন্য। তিনি লিখেছেন, করিমোরা বিক্ষোভ ন্যায়ের দাবি নিয়ে, যাতরার জ্বালা নেবে বিদায় পৃথিবীর প্রতিটি প্রান্তে আশার ভেলা নিয়ে।
চলি মোরা এই পৃথিবীর মহাপ্রান্তরে, খুব বিক্ষোভ দেখাই মোরা পৃথিবী সূচি করার তরে। জালিমের জুলুম যখন অসহায়ের তরে পড়ে, বিবেকের সমাজ কি তখন চুপ থাকতে পারে? কখনোই চুপ থাকতে পারে না। আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং বিশ্বের কাছে দাবি জানাচ্ছি অচিরে ফিলিস্তিনের সকল নির্যাতন, সকল যুদ্ধ বন্ধ করা হোক, যুদ্ধাপরাধের বিচার করা হোক, মানবতা বিরোধীদেরকে শাস্তির আওতা না হোক। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মানববন্ধন সফল হওয়ার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।